আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের সকালটা শুরু হলো কাজের মাধ্যমে। দেখো সকালবেলা উঠে আজকে অনেক কাজ রয়েছে, সেগুলো একে একে আগে সেরে ফেলি, তারপরে তোমাদের সামনে আসছে। এখন চলে আসলাম পাট শাক নিয়ে। তোমরা অবাক হবে, পাট শাক নিয়ে উপরে আমি কি করছি তার বলছি একটু পরে। ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে দেখো আবার চলে আসলাম পাট শাকের পেতে নিয়ে। তার কারণ কি বলতো, পাট শাকটা উপরে নিয়ে আসলাম, এত ভোরবেলা ছাদে আসা হয়নি। তারপর আজকের ওয়েদারটা এত সুন্দর, মেঘলা ওয়েদার, কিন্তু মনে হচ্ছে যেন সূর্য উঠবে এরকম আর কি। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে কতটা সুন্দর। তো দেখো এটা নিয়ে আসলাম ছাদে, ভাবলাম যে ছাদে বসে বসে পাট শাকগুলো বেছে নিই, তাহলে আবার বাইরের পরিবেশটাও দেখা হবে, একটু নেচারের সাথে আলাপও করা হবে, সেই ভেবেই আর কি চলে আসা। দেখো তোমরা হয়তো ভাববে যে এই সমস্ত কিছু ন্যাকামো। আমি অর্পণকে সেম কথা বলি যে দেখো আমি একজন গ্রামের মেয়ে হয়ে আমার এই সমস্ত মানে প্রাকৃতিক ব্যাপার স্যাপার, মানে এই নেচারটা এত ভালো লাগে না, মানে বলে বিশ্বাস করাতে পারবো না কারোকে। ছাদে যতক্ষণ বসবো একটা কিছুর উপরে তো বসতে হবে। হ্যাঁ, পেয়ে গেছে একটা বস্তা, তো সেই বস্তাতে এখন বস্তা পেতে নিয়ে বসবো। কোথায় বসা যায়, কোথায় বসা যায়? আঁচল বেঁধে নেমে পড়ি কাজে, আর লেট করলে হবে না, কাজকর্মগুলো সেরে ফেলি। আর এই পাট শাক আমার যে কতটা ফেভারিট সে তোমাদের না দেখালে পারবো না আমার এই পাট শাক ঠিক কতটা প্রিয় জিনিস। কি সুন্দর শাকগুলো। ছাদের পরিস্থিতি দেখে মনে হলো যে কালকে ছাদে অনেক কাজ আছে। কাজের মধ্যে কি বলতো, ওই যে পুঁই গাছগুলো লতিয়ে যাচ্ছে, ওগুলোতে বানের ব্যবস্থা করতে হবে, তা বাদে করতে হবে, এই যে ঘাস নিড়াতে হবে, তো এইসব কাজগুলো আছে, তো এইগুলো করতে হবে। তো আজকে তো আর হলো না, কালকে। আজকে করিনি, তার কারণ আজকে দেখালাম তোমাদের কি কাজ করছিলাম, সেই সবের জন্য আর কি হয়নি। কালকে জানো তো, আমি যখন ঘরটরগুলো মুছি, ওই সাইডে আমাদের বারান্দার যে গ্রিলগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে মুছলাম, তো বাইরে থেকে একজন দেখেছে, দেখে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পর কিছুক্ষণ পর বলছে, আরে বাবা বিশাল ব্যাপার। আমার যে কেন, কি হচ্ছে? বলছে কাজ করছো মনে হচ্ছে। আমি তো অবাক, আমি সাথে সাথে আমি বললাম, কেন আমি কি কাজ করি না? বলছে না, বিশাল কাজ করছো। আমার যে সারাদিন একটা দিন আমার এখানে এসে বসে থেকে দেখো আমি কি কি করি না করি। আমি শুধু ভাবি মানুষের মনের মধ্যে কি এমন মানে কি ঢুকে আছে যে অর্পণের বউ কোনো কাজই করে না। কি আশ্চর্য ব্যাপার না এসব। কি সুন্দর ঝিরঝিরে হাওয়া উঠেছে, কি ভালো লাগছে। দেখো দেখতে দেখতে পাট শাকগুলো সব বাছা হয়ে গেল। এই যে পাট শাক, কোমরটা না বেঁধে ঠিকঠাক যেন কাজই হয় না। কোমরটা নিলাম বেঁধে, এবার এই পাট শাকের ডাঁটিগুলো
দিয়ে আসি, নিচেই ফেলে, নিচে বলতে উপর থেকে নিচে ফেলে দেবো বাইরেটা। বাইরের পরিবেশটা কেমন লাগছে? দারুণ দারুণ। এই পাট শাক বাঁচতে বাঁচতে একটা কথা খুব মনে পড়ছিল আমার, হাজরাপুরের কথা। আগে বাবা মা আমি বৌদি সোনু সবাই মিলে চলে যেতাম, জানোই তো যে বিয়ের পরে অনেকবার গেছি। তো এই যে আমি বলি না আমার মাঠঘাট খুব ভালো লাগে, তো এই পাট শাকের সময় মানে যে কোনো সময় একটু ইচ্ছা হলো বিকালবেলা মাঠে চলে যেতাম দেখতেই তো। কিন্তু সেটা আর এখন হয়ে ওঠে না। মাঝে মাঝে মনে হয় পাশের বাড়ির মানে একজন আছে, তাকে নিয়ে যাই, মানে দু একটা বাড়ি পরে, তাকে নিয়ে একটু মাঠে ঘুরে আসি। কিন্তু আবার মনে হয় যে যাবো, এইভাবে আমার যাওয়া হয় না। দেখো রোদ উঠে গেল, একদম ঝাক্কাস রোদ, আর বেশি উপরে থাকা যাবে না। তবে বাইরের ওয়েদারটা দেখেছো, দেখে পুরো একদম মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। আকাশটা দেখো, জাস্ট শুধু দেখো, কেউ চোখ ফিরিয়ে থাকতে পারবে এই আকাশ দেখে? যে একবার উপরের দিকে তাকাবে সে ভাববে আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি, ঠিক এরকম করে। হালকা উড়ে উড়ে যাচ্ছে মেঘগুলো, কি সুন্দর লাগছে। এই সাইডে এরকম দেখছো তো, আর দাঁড়াও দেখায়, আর এই দেখো এই সাইডে মেঘলা মেঘলা, সূর্য উঠেছে ওই যে, অনেক কষ্টে অনেক কষ্টে। এদিকটা দেখো কত সুন্দর। চলো অনেক হলো, এবার নিচে যাই, নিচে কি কাজকর্মগুলো সারি। ছাদে থাকলেই তো হবে না, দেখো এক্ষুনি আবার মানে ঝমঝমে বৃষ্টি শুরু হবে। আকাশের অবস্থা দেখো, একবার আলো দেখা যাচ্ছে সূর্যের, একবার আবার বুঝে যাচ্ছে, এই হচ্ছে। চলো যাই। এই সবগুলো সবাই তুলে রাখলাম, টুলটা বার করেছিলাম কারণ ওই যে স্ট্যান্ড করে রাখছিলাম মোবাইলটা, সেই জন্য। আর দেখো গিনি ধন্যি হয়ে গেছে পুরো, শাড়িটারি পরে। শাড়ি পরতে বেশ ভালোই লাগে জানো তো, একটা অভ্যাস হয়ে গেছে আমার। তাও আবার অর্পণ দেখলে আবার পাট শাকগুলো একটু জল দিয়ে রেখে আসলাম। আর আমার এত জল পিপাসা পেয়েছে কি বলবো। এই ফ্রেশ হওয়ার পর স্নান, আমি তো সকালবেলা স্নান করেই নিই, মুখে কিছু দিইনি, জল খাবো খালি মুখে। দেখতে দেখতে সকাল বাজে এখন 8টা 15। আর আমার কাজকর্ম শেষ হয়ে গিয়েছিল ওই 7টার মধ্যে। আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ও বাবা, ফ্যানটা চালাইনি, কি গরম লাগছে। এখন আমি একটু আসলাম, আমার কাজ করতে তো অনেকক্ষণ ধরে কাজ করছি, বসে বসে কোমরটা কেমন লেগে গেছে। তো ভাবলাম একটু শুয়ে নিই, শুয়ে এসে একটু কাজ করি। আর দেখো আমার সাথে করে এই ফুলটা চলে এসেছে। ফুল আমি এখন উঠতে গেছি, দেখছি যে ফুলটা পড়লো আমার গায়ে থেকে। বাহ, শাড়ির কালারে ম্যাচ ম্যাচ হয়ে গেছে। আজকে কপালে শুধু বৃষ্টি জোটে। কিসের গাড়িটা? বাইকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হবে তো, এখন মেঘ হয়ে আছে। এটা পুরো কাদা হয়ে যাবে। দেখো আমার বর এসেছে আজকে সকাল সকাল, মুখ দেখিয়েছে আমার। যাই হোক, আমি তো ঘরে ছিলাম, ও আসলো আজকে তাড়াতাড়ি কাজের জন্য। বলো সেটা অকাজে না। আর এই যে এখন ছাতু খাচ্ছে দেখো।
ভালো ভালো, খুব সুন্দর। কি গান গাইছে আর আমাকে বলছে নে রেকর্ড কর, কপিরাইট হয়ে যাবে। আমার নিজেই বলছে যা গলা আমার। হবে না। দেখো জামাটা ফুটো হয়ে গেছে। হ্যাঁ আমি প্রথমে বললাম, বলছে আমার বিয়ে হয়ে গেছে, ও কোনো ব্যাপার না। তারপরে নিজে দেখেছে যে অনেকটা ফুটো, তারপরে বলছি মা অনেকটা ফুটো হয়ে গেছে, তো ওটাই পড়ে যাচ্ছ। ভগবান তোমাদের সাথে কি করে কথা বলি বলো। এই দেখো বাড়ির সামনে ট্রাক্টর। তো এখন চলে আসলাম, এই যে পাট শাক আমি বেশ কিছুটা কেটে নিয়েছি, আর কিছুটা আছে। 2 রকম রেসিপি করব বলেছিলাম না, তো আর 1 রকমের মতো রেখে দিয়েছি। এগুলো একদম সামান্য, খুব বেশি না। আর এই যে রেখেছি, তো খুব বেশি পাতা লাগবে না, অল্প কটা লাগবে, এই কটা মতো। এই যে এই কটা লাগবে। কি এই দেখো রান্নার পারে কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে। অনেকক্ষণ হলো, রান্না অলরেডি একটা চাপিয়েও দিয়েছি, আর একটা পাট শাক নিয়ে চলে এলাম। তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়ে আসলাম। আজকে রসুন দিচ্ছি না এটাতে, শুধুমাত্র পেঁয়াজ দেবো আর কালো জিরে দিয়ে ভাজা করবো। আর যে রান্নাটা করছি এটাও কিন্তু প্রায় হয়েই এলো। এখন চাপাবো পাট শাক, দিয়ে দিলাম কালো জিরে, আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তাই হবে। আমার কিন্তু রান্না বান্না করতে বেশ লাগে, আর আজকে তো আমার প্রিয় জিনিস আছে, তার মানে তো বুঝতেই পারছো। এই দেখো এখানে আমি ঠিক এইরকম ভাবে বসে আছি প্রায় 15 থেকে 20 মিনিট, প্রায় 15 থেকে 20 মিনিট এইরকম ভাবে আমি বসে আছি। মনে হচ্ছে একটু ঘুমিয়ে নি, একটু ঘুমিয়ে নি। ও সকালবেলা তো আমি বিছানায় তখন দেখালাম না, বসে বসে একটু রিল্যাক্স করছি, ওই কত কত ঘুমিয়ে পড়েছিলাম। ঝিমকি দিয়ে নিয়েছি মোটামুটি 5 থেকে 7 মিনিটের। মানে তাড়াহুড়ো করে থতমতো খেয়ে উঠেছি, যা কটা বেজে গেল, আমার কোনো কাজকর্ম হলো না, এই বলে তাড়াহুড়ো করে উঠেছি। তারপরে দেখলাম যে না, বেশিক্ষণ ঝিমকি দিইনি, 5 থেকে 7 মিনিট। আমি যা ভগবান নিয়ে তা ভালো করে বসলাম। আমি বলছি না আমার এখন ঘুমালে হবে না, ঘুম পড়ে, আগে আমি কাজগুলো সারি। তো দেখলে তো, তারপরে আমি পাট শাকের ঝোল এগুলো করলাম। তারপরে অর্পণ আসলো, অর্পণ এসে একটু ছাতু খেয়ে গেল, সমস্ত কিছু রেডি করে দিলাম, এই আর কি। দেখো আবার চলে আসলাম সেই রান্নাঘরে, আর রান্নাঘরে আমি কিন্তু এখন আসিনি, এসেছি অনেকক্ষণ আগে। সেই তখন আমি লাদ খাচ্ছিলাম, দেখালাম তখন আমি ওখানে বসে বসে। তারপর হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি আরে বাবা অনেক বেজে গেছে, অর্পণে আসার সময় হয়ে গেল। ওর কাছে সাথে সাথে ফোন করলাম, তুমি কখন আসছো? বলছে আসতে একটু দেরি আছে। আমার তাও একটু ধরে দাও প্রাণ এলো, এরকম আর কি অবস্থা। মানে আমি ভাবছি যে যা, একটু টাইম হয়ে গেছে অর্পণের আসার, আমার তো খেয়ালই নেই রান্না বান্না করতে, ভাতও করিনি, কিচ্ছু না। তাড়াহুড়ো করে এসে আগে ভাত চাপিয়ে দিয়েছি। এদিকে মাছ তো তখন নিয়ে আসেনি, যদি মাছ নিয়ে আসে, বেলা হয়ে গেছে, মনে হয় না নিয়ে আসবে। কচু আর আলু দিয়ে একদম মাছের ঝোলের যেমন তরকারি হয় না, ঠিক সেরকম ভাবে একটা বানিয়ে রাখলাম। যদি নিয়ে আসে এর মধ্যে মাছ দিয়ে দেবো, হয়ে যাবে। আর যদি না না নিয়ে আসে, এতেও কিন্তু খাওয়া হয়ে যাবে, একটা ঝোলের তো দরকার। প্লাস আর এ দেখো এখানে আমি কাটলাম এখন কাঁঠালের আঠি, আর হচ্ছে আলু, আর এই কাঁচা লঙ্কা 2-3টে এই কেটেছি। আর এই যে মিট কুমড়া সেদিন নিয়ে এসেছিল, মিট কুমড়া সেদিন রান্না করেছিলাম, কি সুন্দর লাগছিল খেতে জানো সেদিন। আর তা বাদে একটুখানি ছিল, দেখলাম যে পচে যাচ্ছে, তো এই 3 পিস মতো হলো, ভাবলাম যে এটা ভেজে ফেলবো। তো এই আর কি আজকে আমাদের খাওয়া দাওয়া। ভাতটা ওইদিকে হয়ে গেল, এক্ষুনি কমপ্লিট হলো ভাতটা। যাক ঝোলটা ওইদিকে হয়ে গেছে, নামিয়ে ফেলি, নামিয়ে ভাজাটা করে নিই, তাহলে একদম নিশ্চিন্তে, আর আমার কোনো ঝামেলা থাকলো না। প্লাস আমার যে চিন্তাটা, অর্পণ চলে বসেছে, যে চিন্তাটা ছিল, চিন্তাটা থাকবে না বললাম। কিন্তু অর্পণ বাবু তো চলে এসছে, দেখছি কি করা যায়। ওর ফ্রেশ হতে হতে এদিকে আমার ভাজা হয়ে যাবে আশা করা যাচ্ছে।
রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর এখন এটাতে চাপিয়েছি কুমড়ো ভাজা। ওদিকে আলু আর আটিটা ভাজা হয়ে গেছে। অর্পণকে একটা আম কেটে দিয়েছি, ও খাচ্ছে। ভাত ভাজতে ভাজতে কুমড়োটা ভাজা হয়ে যাবে। কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এপিট ওপিট একটু লাল করে ভেজে নিই, ব্যাস হয়ে যাবে। কেন না, তোমার জন্য। খিদে পায়নি তোমার? আধ ঘন্টা করতে গেলে ভাত ঠান্ডা হয়ে যাবে অল্প। হ্যাঁ, ভাত ঠান্ডা হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে? দেখো কি বড় বড় ফোঁটা বৃষ্টির। এই দেখো, হেভি জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আসলাম তোমাদের সাথে কথা বলতে, মাইকটা নিয়ে আসলাম, খুলে রাখতে হলো কারণ দেখছি যে বৃষ্টি। তবে আমি নিচে যখন ছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না। আস্তে আস্তে কি বড় বড় ফোঁটা। আমি এখন ফ্রেশ হবো, শাড়িটাই চেঞ্জ করবো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। শুনলেই তো অর্পণ এখন খেতে চাইলো না, বললো আধা ঘন্টা পরে। আমি ফ্রেশ হইনি, তারপরে দেখো বৃষ্টি হচ্ছে আবার রোদ। কি মোটা মোটা, কোথার থেকে পড়ছিস বাবা তোরা এত মোটা মোটা? সারাদিন বৃষ্টি হচ্ছে, তারপরেও এরকম বৃষ্টি, কি অবাক লাগছে। আমাদের জানলা সোজা একটা এত বড় হলুদ গোলটা চাক হচ্ছে, ওই যদি ঘরে ঢোকে আমাদের একদম শেষ করে দেবে। ড্রাগনের ব্যবস্থা করতে হবে, প্রতিবারই হয়, দুই তিনটে করে হয়। কি ভালো লাগছে, বৃষ্টি শুরু হচ্ছে, মনে হচ্ছে যেন ভিজে। কিন্তু এই যে বৃষ্টি, ভিজতে অনেকক্ষণ সময় লাগবে। দেখো এক এক গায়ে মানে বৃষ্টি হচ্ছে বেশ ভালো জোরে, কিন্তু গায়ে ফোট পড়ছে অনেকক্ষণ পর পর, অনেকটা ডিস্টেন্সে, অনেকটা ডিস্টেন্সে। বাহ, পায়রাগুলোও কি সুন্দর উঠছে আনন্দে। এই দেখো, ঠিক আছে, ওদের গায়েও বৃষ্টি পড়ছে না যে ওরা বাসায় যাবে। ভাবলাম যে বৃষ্টিতে ভিজবো, সে কপাল আর আমার নেই, বৃষ্টিতে ভেজা আর হলো না। এখন গিয়ে বাথরুমে একটু ফ্রেশ হয়ে নিই, আর কি করব। আর উপরে আসার কারণ কি জানো, একটু রিল্যাক্স হতে আসলাম। তবে কি বলতো, সকালবেলা যে টাইম মানে যেমন ছিল, এখন এসে সেই মজাটা পেলাম না। চারি সাইডে এত নয়েজ, আর ভালো লাগছে না। সকালের ওয়েদারটা এত ভালো থাকে না। তবে এসে গাছে একরকম পাখি দেখলাম, হলুদ পাখি, বউ কথা কও, দাঁড়াও দেখাতে পারি কি দেখছি। দেখো, ফ্রেশ হয়ে নিলাম পুরো। আর এবার যাই ঘরে, যাই দেখি বাবু খিদে পেল কি, এবার খাওয়ার ইচ্ছা হলো। বাবা, আমি সব বাসন টাসন মেজে এই জায়গায় রেখে দিলাম, দেখো অবস্থা। সব সরাতে হবে, কারণ কি না, বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রাখি জল ঝরাতে, জল আর ঝরবে কি, জল আরো বেশি।
বাইরে আমি এখন আসতাম না, কারণ হচ্ছে আসলাম আমি আম কাটতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। অর্পণ বলে একটা আম কেটে দিতে, যে আম কাটার জন্য বাইরে এসে দেখছি একদম ঝমঝমে বৃষ্টি। যাক, বাসনগুলো তোলা হলো, নয়তো বাসনগুলো আগে একবার ভিজেছে, মানে কয়েকটা বাসন ছিল তখন। আর এখন তো সবগুলো মাজার পরে যতগুলো হয় আর সব জায়গাগুলো সব ভিজে গেছে। গাছগুলোতে ঠিকঠাক জল পড়ছে না, এগুলো শুকিয়ে গেছে। রোজ রোজ জল দিতে হচ্ছে। এই সাইড থেকে আর ছাট আসছে না, ছাটটা আসছে এই সাইড থেকে। এখন আর বাইরে গেলাম না। এই দেখো বেশ ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। ঠিক আছে, প্রতিদিন বৃষ্টি হয়ে যাবে। মেঘও ডাকছে, খাবো বাবারে বাবা, কবে ছাড়বে ভগবান জানে। বাহ, এই লতাটা এতটা ঝুলে গেছে, বেশ ভালো লাগে। উপর থেকে নিচে পর্যন্ত যখন ঝুলবে, এরকম অনেকগুলো গাছ লাগাতে হবে, খুব সুন্দর লাগবে দেখতে। দেখেছো বৃষ্টি কেমন হচ্ছে? সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছে। উপরে আসলাম আমি এখন গেটটা দিতে, কারণ গেটটা খোলা থাকলে নিচে সিঁড়ি বেয়ে জল চলে যাবে। যে জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির বেগ দেখে আমি চলে আসলাম উপরে, যে আগে আমি গেটটা দিয়ে আসি। তবে ছাট লেগে আমার জামা যাচ্ছে ভিজে। তখন একবার বাসনের ওখানে বাসনগুলো ধুতে গিয়ে ওই অবস্থা হয়েছে আমার এখন তাই। আর এত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে এখানেই বসে চুকি, এখানে বসে থাকি। দিয়ে নিচে যায়। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যাবেলা এখন আসলাম সন্ধ্যা দিতে উপরে। আর বাইরের আকাশটা বেশ সুন্দর। তবে হ্যাঁ, আজকের থেকে কালকের আকাশটা বেশি সুন্দর ছিল। উপরে যখন আসি কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে কেন আসলাম না, তবে আজকে সেইভাবে মোবাইলটা নিয়ে আসলাম। আজকে আকাশটা বৃষ্টি সবে ছেড়ে গেল কিছুক্ষণ আগে, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম মাঝে। বেশ জোরে বৃষ্টি হলো আজকে, সাংঘাতিক জোরে বৃষ্টি। বাবারে বাবা, এসব কি হচ্ছে? এত জোরে বৃষ্টি! আকাশটা আজকে এরকম হয়ে আছে।